আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা দেশের বাইরে বিকাশ ব্যবহার করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি। আপনারা চাইলে এই ভিডিওটি দেখে খুব সহজে দেশের বাইরে বিকাশ ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, আপনাদের বিকাশ ব্যবহার করার জন্য অবশ্যই আপনার সিমটি রোমিং করা থাকতে হবে এবং তার সাথে অ্যা সিম থাকতে হবে। মোবাইল নাম্বার যেই নাম্বারে রোমিং করবে সেই নাম্বারটা আপনার মোবাইল থাকতে হবে যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন। আর যারা আইফোন ইউজার হয়ে থাকেন তাদের এগুলো কিছুই লাগবে না। আমাদের কাছ থেকে বাংলা সার্ভার নিয়ে আপনারা রোমিং করে নিতে পারবেন খুব সহজে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে বিকাশ ব্যবহার করতে পারবেন। ১ম এ আপনারা আমাদের এই WhatsApp নাম্বারে যোগাযোগ করবেন। WhatsApp নাম্বারে যোগাযোগ করার পরে আপনারা আমাদের কাছ থেকে এরকম একটা সার্ভার নিতে হবে। দেখেন এখানে একটা সার্ভার দেওয়া আছে। এই সার্ভারটি আপনারা নিবেন। আপনারা যখন আমার WhatsApp থেকে সার্ভারটা নিবেন, ঠিক এভাবে আপনারা কপি করে নিবেন। কপি করে নিবেন। হুবহু দেখে রাখবেন। কপি কতটুকু করেছেন সেটা দেখে রাখবেন। তারপর আপনারা সেটিং অপশনে চলে যাবেন। মোবাইলে যে সেটিং অপশন আছে সেখানে চলে আসবেন। আমরা আমাদের মোবাইলের সেটিং অপশনে চলে আসলাম। আসার পরে আপনারা এরকম অপশন পেয়ে যাবেন। যদি আপনার Samsung ইউজার হয়ে থাকেন এরকম সামনে আপনার কানেকশন অপশন পেয়ে যাবেন। এখান থেকে নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে দেখবেন কানেকশন অফ মোর কানেকশন অ্যান্ড ট্রেনিং এই অপশনে ক্লিক করবেন। আ তারপরে ফাইবার ডিএনএস এই অপশনে ক্লিক করবেন। এখানে অটোমেটিক দেওয়া থাকবে। এখান থেকে আপনারা ফাইবার ডিএনএস করে আপনার যে লিঙ্কটা দেওয়া হবে বা যে সার্ভারটা দেওয়া হবে সেটা পেস্ট করে দিবেন। তারপর সেভ করতে হবে। আ যারা Samsung ইউজ করেন না তারা কিভাবে এই অপশনটি বাইর করবেন? তারা এরকম সেটিং অপশনে আসবেন। আসার পরে এখানে লিখবেন ডিএনএস লিখবেন। এখানে আমরা ডিএনএস লেখার সাথে, সাথে আমাদের যে প্রাইভেট ডিএনএস আছে সেটা চলে আসবে। দেখেন এখানে আমাদের প্রাইভেট ডিএনএস অপশন চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রাইভেট ডিএনএস অপশনে ক্লিক করবেন। প্রাইভেট ডিএনএস অপশনে ক্লিক করার পর নিচে দেখুন প্রাইভেট ডিএনএস প্রিভিউ এখানে হোম পেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যে ডিএনএসটি দিব সেটা এখানে কপি করে দিতে হবে। পেস্ট করে দিবেন। যেটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করার পরে দেখবেন এখানে আমাদের HTTP এই অপশনটি চলে আসছে। আমরা যতটুকু কপি করেছি তার চেয়ে বেশি চলে আসছে। তার জন্য সামনের এগুলো আমরা ডিলিট করে দেব। HTTP এখান থেকে এটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করার পর দেওয়ার পরে এখানে সেভ করে দিবেন বন্ধুরা। সেভ করে দেওয়ার পরে আপনার ডিএনএসটি অ্যাক্টিভ হয়ে যাবে। ডিএনএসটি অ্যাক্টিভ হওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন আপনার নেট অন রাখবেন। আপনারা যে দেশে থাকেন সেই দেশের নেট অন করবেন। অন করার পরে আপনারা বিকাশ অ্যাপস ওপেন করবেন। যদি আপনি ইনস্টল করা না থাকে ইনস্টল করে নিবেন। ইনস্টল করার পরে এখান থেকে নোট থ্যাংক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা পিন নাম্বারটি দিয়ে দেবেন। যেহেতু আমরা অলরেডি বিকাশ অ্যাকাউন্টে লগইন করা আছে তার জন্য এখানে আমরা পিন নাম্বার দিয়ে সরাসরি বিকাশ অ্যাপসে চলে যাব। আর যারা নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান তারা এখান থেকে খুলে নিতে পারবেন। আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই থাকতে হবে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য। দেখেন এখানে আমরা খুব সহজে বিকাশ অ্যাপসটা ওপেন করে নিলাম বন্ধুরা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে দেখেন আমরা সবগুলো ও সার্ভিস পেয়ে গেছি। যেটা আমরা বাংলাদেশে ব্যবহার করতে চাই সেরকম সার্ভিস চলে আসছে। যদি আপনি বিদেশের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনার এরকম সার্ভিস পাবেন না। এখানে অনেকগুলো অপশন বা সার্ভিস দেওয়া আছে, এগুলো পাবেন না। এজন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাংলাদেশের সার্ভার নিয়ে আপনারা বিকাশ ব্যবহার করতে পারবেন দেশের যেকোনো প্রান্ত থেকে। আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে